একটি ছোট আমল যার কারণে জান্নাতের সুবর্ণর দ্বার খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর কাছে কোনো নেক আমলই তুচ্ছ নয়। একজন মানুষ ছোট একটি ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে রাস্তার মাঝে এমন একটি জিনিস দেখতে পেলেন যা মানুষের চলাচলে কষ্ট সৃষ্টি করেছিল। সে সেটি সরিয়ে দিল যাতে অন্য মানুষ নিরাপদে চলতে পারে। দেখতে কাজটি খুব ছোট, কিন্তু আল্লাহর কাছে তার এই কাজটি মূল্যবান ছিল, কারণ সে কাজটি করেছিল মানুষের উপকারের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ঈমানের বহু শাখার মধ্যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া একটি শাখা। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়, আমরা যেন কোনো নেক কাজকে ছোট মনে না করি। একটি ভালো কথা, একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা কিংবা কাউকে কষ্ট থেকে বাঁচানো, এসব কাজ আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। তাই জান্নাতের আশায় শুধু বড় বড় আমলের অপেক্ষা না করে প্রতিদিনের ছোট ছোট ভালো কাজগুলো গুরুত্বের সঙ্গে করা উচিত। আল্লাহ তাআলা আমাদের ছোট বড় নেক আমল কবুল করুন এবং জান্নাতের ফেরদৌস নসিব করুন। মানুষের চোখে যে কাজটি খুবই ছোট, সেই কাজটি কি আল্লাহর কাছে অনেক বড় হয়ে যেতে পারে? আমরা অনেক সময় মনে করি জান্নাত লাভের জন্য হয়তো এমন কিছু আমল করতে হবে যা অনেক কঠিন, অনেক বড় কোনো কাজ করতে হবে। কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট একটি ভালো কাজও কখনো তুচ্ছ নয়। আপনি কি জানেন, রাস্তা থেকে মানুষের কষ্টের কারণ হতে পারে এমন কোনো কাজ বা জিনিস সরিয়ে দেওয়া ঈমানের একটি শাখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের বহু শাখা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ হলো আল্লাহর একত্বের সাক্ষ্য দেওয়া, আর সর্বনিম্ন শাখাগুলোর একটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। এখন একটি চিন্তা করুন, একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, সে দেখলো সেখানে এমন কিছু পড়ে আছে যার কারণে অন্য মানুষ আহত হতে পারে বা চলাচলে সমস্যায় পড়তে পারে। সে চাইলে সেটি পাশ কাটিয়ে চলে যেতে পারতো। সে চাইলে বলতে পারতো এটা আমার সমস্যা নয়, কিন্তু সে তারা করলো না। সে মানুষের কষ্টের কথা চিন্তা করলো এবং জিনিসটি রাস্তা থেকে সরিয়ে দিল। কাজটি দেখতে কত ছোট, কিন্তু আপনি কি জানেন, একজন মুমিনের জীবনে এমন কোনো ছোট ছোট কাজই কত বড় হয়ে যেতে পারে? কারণ আল্লাহর শুধুর কাছে ব্যবহারিক আকার দেখেন না, তিনি মানুষের নিয়তও জানেন। একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে সাহায্য করে, মানুষের কষ্ট দূর করে, ভালো কথা বলে কিংবা কোনো বিপদ থেকে কাউকে রক্ষা করে, তাহলে সেই কাজ আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। যেটাকে আপনি নিজে খুব ছোট মনে করছেন, হয়তো কাউকে রাস্তা পার হতে সাহায্য করছেন, হয়তো কোনো ছোট শিশুকে বিপদ থেকে দূরে সরিয়ে দিয়েছেন, হয়তো কাউকে একটি ভালো কথা বলেছেন, হয়তো রাস্তা থেকে এমন কিছু সরিয়েছেন যার কারণে মানুষ পড়ে যেতে পারতো, হয়তো কারো মন খারাপ দেখে তাকে সান্ত্বনা দিয়েছেন। আমরা অনেক সময় এইসব কাজ করার পর ভাবি না যে এর কোনো মূল্য আছে কিনা। কিন্তু একজন মুমিনের কখনো নেক কাজকে ছোট মনে না করা, কারণ আমরা জানি না কোন আমলটি আল্লাহর কাছে আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি ঘটনা বলেছেন যেখানে একজন ব্যক্তি রাস্তা থেকে মানুষের কষ্টের কারণ হতে পারে এমন একটি জিনিস সরিয়ে দিয়েছিল। তার এই কাজ আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি কি খেয়াল করেছেন, কাজটি ছিল খুব সাধারণ, কোনো বিশাল নির্মাণ কাজ নয়, কোনো বড় সম্পদ দান করার কথাও নয়, কিন্তু একজন মানুষ অন্য মানুষের কষ্টের কথা চিন্তা করেছিল, আর আল্লাহ তার সেই ছোট নেক কাজকে মূল্য দিয়েছিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আপনার কাছে আপনার আমল কম মনে হতে পারে, আপনি হয়তো ভাবতে পারেন আমি তো অনেক ভুল করছি, আমার তো খুব বেশি নেক আমল নেই, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাওবা কবুল করেন এবং তিনি বান্দার প্রতি অন্তর দয়ালু। তাই আজ থেকে ছোট ছোট ভালো কাজ শুরু করুন। আপনি কি জানেন একটি হাসিও সদকা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখের দিকে হাসি মুখে তাকানো সদকা, অর্থাৎ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা নেক আমল হতে পারে। তাহলে আমরা কেন প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করব না? কারোর সঙ্গে দেখা হলে সালাম দিতে পারি না, বাবা মায়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারি না, কেউ সাহায্য চাইলে সাদা অনুযায়ী সাহায্য করতে পারি না, রাস্তা নোংরা না করে পরিষ্কার রাখতে পারি না, মানুষ চলাচলে বাধা সৃষ্টি করে এমন কিছু দেখলে নিরাপদভাবে সরিয়ে দিতে পারি না, কারোর সঙ্গে সম্পর্ক প্রয়োজনীয় খারাপ কথা বললে এর থেকে বিরত রাখতে পারি না, কারো ভুল দেখলে অপমান না করে সুন্দরভাবে কথা বুঝিয়ে বলতে পারি না। আপনি কি লক্ষ্য করেছেন,
এগুলি বেশিরভাগ কাজই করতে বড় কোনো সম্পদের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি ভালো নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টি করার ইচ্ছা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, শুধু কাজ করলে হবে না, নিয়তও গুরুত্বপূর্ণ। একই কাজ দুজন মানুষ করতে পারে, কিন্তু তাদের স্বভাব এক নাও হতে পারে। একজন মানুষের উদ্দেশ্য হতে পারে মানুষ তাকে ভালো হোক, আর অন্যজনের উদ্দেশ্য হতে পারে আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক। তাই আমরা যখন কোনো ভালো কাজ করব তখন মনে মনে আল্লাহর সন্তুষ্টির কথা স্মরণ করব। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ হয়তো নিজের চোখে নিজেকে খুব ছোট মনে করেছে, কিন্তু আল্লাহর কাছে সে সম্মানিত? আর কেউ হয়তো মানুষের কাছে অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা নেই। তাই মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা উচিত। রাস্তা থেকে একটি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া শিক্ষা আমাদের আরও একটি বিষয় মনে করিয়ে দেয়। ইসলাম শুধু নামাজ, রোজা বা অন্যান্য ইবাদতের কথা বলে না। ইসলাম মানুষের অধিকার এবং মানুষের প্রতি ভালো আচরণের কথাও শেখায়। আপনি যদি একজন মানুষ কষ্ট থেকে বাঁচাতে পারেন, তাহলে তাকে কষ্ট না দেওয়া একটি ভালো কাজ। আপনি যদি কারো বিপদ কমাতে পারেন, তাহলে তা করার চেষ্টা করা উত্তম। আপনি যদি আপনার একটি কথার মাধ্যমে কারো মনে ভালো করে দিতে পারেন, তাহলে কথা বলুন। আর যদি ভালো কথা বলতে না পারেন, তাহলে অন্তত এমন কথা বলবেন না যে অন্যের মনে কষ্ট সৃষ্টি করে। আমরা কি জানি আমাদের একটি কথায় কারো মন কতটা ভেঙে যেতে পারে? তাই জনগণের হেফাজত করা গুরুত্বপূর্ণ। একজন মুমিনের পরিচয় শুধু তার ইবাদতে নয়, তার চরিত্রে তার প্রকাশ পায়। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। তাহলে আজ থেকে আমরা কি একটি সিদ্ধান্ত নিতে পারি? আমরা অপ্রয়োজনীয় কথা কম বলবো, মানুষকে কষ্ট দেওয়া এমন কথা বলবো না, অন্যের অপমান করব না, আর সুযোগ পেলে মানুষের উপকার করার চেষ্টা করব। কারণ আমরা জানি না আমাদের কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। হয়তো একটি ছোট সাহায্য, হয়তো একটি সুন্দর কথা, হয়তো একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, হয়তো একজন ক্ষুধার্ত খাবার দেওয়া, হয়তো রাস্তা থেকে মানুষের কষ্টের কারণ সরিয়ে দেওয়া, হয়তো বাবা মায়ের মুখে হাসি ফুটানো। তাই কোনো ভালো কাজকে ছোট মনে করবেন না, আর কোনো গুনাহকে ছোট মনে করবেন না। কারণ ছোট গুনাহ বারবার করতে করতে অনেক বড় হয়ে যেতে পারে, আর ছোট নেক আমল আল্লাহর রহমতে অনেক বড় পুরস্কারের কারণ হতে পারে। আপনি কি জানেন কিয়ামতের দিন মানুষ তার আমলের ফলাফল দেখে অবাক হয়ে যেতে পারে? যে কাজকে সে দুনিয়াতে তুচ্ছ মনে করেছিল, সেটি হয়তো তার আমলনামায় অনেক মূল্যবান হয়ে থাকবে। তাই আজ থেকে আমরা আমাদের পরিবর্তন জীবনকে নেক আমল পূর্ণ করার চেষ্টা করব। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করি, নামাজের প্রতি যত্নবান হই, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করি, ছোট স্নেহ করি, বড়দের সম্মান করি, মানুষের কষ্টের কারণ না হই, আর সুযোগ পেলে মানুষের উপকার করি। কারণ একজন মুমিনের জীবন শুধু নিজের জন্য নয়, তার কাছে থেকে অন্য মানুষের নিরাপত্তা ও কল্যাণ পায়। আপনি কি আজ থেকে এক ছোট আমল শুরু করবেন, যা প্রতিদিন করতে পারেন? হয়তো প্রতিদিন কাউকে সালাম দেওয়া, হয়তো প্রতিদিন একজন মানুষের উপকার করা, হয়তো প্রতিদিন একটি ভালো কথা বলা, হয়তো রাস্তা পরিষ্কার রাখতে সাহায্য করা, হয়তো বাবা মায়ের কোনো কাজে সাহায্য করা। কাজটি ছোট হলেও নিয়তি বড় রাখুন। মনে রাখা, আমি এই কাজটি করছি আমার রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের প্রতি নেক কাজ কবুল করুন। আমাদের ছোট ছোট আমলকে বড় করে দিন। আমাদের গুনাহকে ক্ষমা করুন, আমাদের বাবা মাকে ক্ষমা করুন, আমাদের পরিবারকে ঈমানের উপর অটল রাখুন, এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। আপনি যদি এই কথাগুলো থেকে উপকার পেয়ে থাকেন, তাহলে নিজেও আমল করার চেষ্টা করুন, অন্যদের কাছেও ভালো কথাগুলো পৌঁছে দিন। কারণ একটি ভালো কথা অন্য একজন মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এমন বান্দা করুন যার মাধ্যমে মানুষ উপকার পায় এবং যার প্রতিটি নেক কাজ আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। আমরা প্রতিদিন কত মানুষের পাশ দিয়ে যাই, কিন্তু তাদের সামান্য কষ্টটুকু লক্ষ্য করি না। তো আপনার সামনে একজন মানুষ কোনো সমস্যায় পড়েছে, আপনি চাইলেও কয়েক সেকেন্ড সময় নিয়ে তাকে সাহায্য করতে পারেন, কিন্তু আমরা অনেক সময় ব্যস্ততার কারণে মানুষের থাকার সামনে সুযোগটিও হারিয়ে ফেলি। তাহলে কি আমাদের প্রতিটি একটু সচেতন হওয়া উচিত নয়? হয়তো আল্লাহ আমাদের সামনে কোনো মানুষের উপকার করার সুযোগ দিয়েছে, হয়তো পারে সেই সুযোগটি খুব ছোট, কিন্তু আমরা জানি না সেই ছোট কাজটির কারণে আল্লাহ আমাদের কত ব্রত প্রতিদান দিতে পারে। আপনি কি জানেন ইসলামে মানুষের উপকার করার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করার চেষ্টা করে, আল্লাহ তার প্রয়োজন পূরণে সাহায্য করেন। তাহলে আমরা কেন মানুষের উপকার করার সুযোগ করব না?
কেউ যদি আপনার কাছে সাহায্য চায় এবং আপনার সামর্থ্য থাকে তাহলে তাকে সাহায্য করার চেষ্টা করুন। কেউ যদি আপনার কাছে একটি ভালো পরামর্শ চায় তাহলে আন্তরিকভাবে ভালো পরামর্শ দিন। কেউ যদি দুঃখী হয় তাহলে তাকে সান্ত্বনা দিন। কেউ যদি ভুল করে তাকে অপমান না করে সুন্দরভাবে বুঝিয়ে দিন। কারণ আপনি জানেন না, আপনার একটি ভালো আচরণ হয়তো একজন মানুষের পুরো দিনটি ভালো বদলে দিতে পারে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, একজন মানুষ যখন অন্যের উপকার করে তখন তার নিজের মনেও এক ধরনের শান্তি আসে? কারণ মানুষের কল্যাণ করা মুমিনের সুন্দর চরিত্রের অংশ। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমাদের গুনাহকে ক্ষমা করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস অধিকারী করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিতের সঙ্গে শেয়ার করতে পারেন, তারাও উপকৃত হতে পারে। শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।